উত্তর দেয়, দেখেন তো আপনাদের সাথে মিলে কিনা। আমার মন বলে, ওরে যদি জিজ্ঞাসা করি, কিরে ভাই সারা সপ্তাহে তুমি মসজিদে আসো না কেন, তুমি শুক্রবারের দিন এমন করে মসজিদের ভিতরে প্রথম কাতারে গিয়া জায়গা ধরো, যদিও সত্য কথা বলবে না, তবে আসল কথা হলো ও বলতে বাধ্য এইটা যে বেটা যদি শুক্রবারের দিন কমপক্ষে নামাজ না পড়ি সমাজের মানুষ কইব কি, ঠিক না? মানে কমপক্ষে শুক্রবারের দিন জুমার নামাজটা যদি না পড়ি তাইলে সমাজের মানুষ বলবে কি, এই সমাজের মানুষ বলবে কি, এই সমাজের মানুষের থেকে বাঁচার লাগা এই বেটায় শুক্রবারের দিন জুমার নামাজে যায়। তাছাড়া অন্য কোনো কারণ দেখি না, আমি খুব একটা কারণ দেখি না। ও দুই একজন আলাদা থাকতে পারে যে আল্লাহর জন্য গেছে, আল্লাহর জন্য যদি দুই একজন যায় ওইটারে আমি প্রশ্ন করবো, তাহলে জুমায় গেলা আসরে গেলা না কেন? দোস্তরে দিনের বেলার ইবাদত, দিনের বেলার ইবাদত আর রাতের বেলার ইবাদত। দিনের বেলায় হয়তোবা কাউরো দেখানোর জন্য, সমাজের মানুষের কাছ থেকে বাঁচার জন্য, বিবির কাছ থেকে বাঁচার জন্য, পরিবারের মানুষের কাছ থেকে বাঁচার জন্য, বন্ধু বান্ধবের কাছ থেকে বাঁচার জন্য হয়তোবা দিনের বেলায় জুমার নামাজে যাওয়া যায়। কিন্তু রাত্র যখন 3:30 বাজে, এই রাত 3:30টার সময় কোনো মানুষ জিন্দেগিতেও আল্লাহর জন্য ছাড়া যায় নামাজে দাঁড়াতে পারে না। রাত্রে যারা দাঁড়ায় ওরা কেবলমাত্র আল্লাহর জন্যই দাঁড়ায়। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, রে দুনিয়ার গোলাম, আমার যারা খাস গোলাম হবে, আমার যারা খাঁটি গোলাম হয়, আমার যারা খাঁটি বান্দা হবে, রাতের কিছু অংশে দাঁড়াবে, রাতের কিছু অংশে তারা যায় নামাজে দাঁড়াবে, রাতের কিছু অংশে দাঁড়াবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়া কয়, রাতের নামাজটা বড় দামি নামাজ, রাতের নামাজটা বড় দামি নামাজ। কেননা রাতের কিছু অংশে এমন কিছু সময় আছে যে সময়ের ভিতরে আমার আল্লাহ প্রথম আসমানে এসে গোলামদেরকে বারবার বারবার ডাকতে থাকে, আয় 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 গোলাম আয়, যা কিছু লাগবে আমার কাছে চা, আমার কাছে চা। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু। আয় 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 আমার কাছে চা, আমার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোর দিতে দেরি করব না। কই এই যে আমরা দুই চোখ দিয়ে যেটা দেখি এটা আসমান না, এটা আসমান নয়। যুগ বিজ্ঞানের উন্নত শিখরে যখন মানুষ পৌঁছে গেছে, মানুষ যখন বিজ্ঞানের উচ্চ শিখরে পৌঁছে গেছে, এই উচ্চ শিখরে পৌঁছা বিজ্ঞানগুলোও আজ পর্যন্ত আল্লাহ তাআলার আসমানের প্রথম আসমানের সীমানা কোথায় তাম পৃথিবীর কোনো বিজ্ঞান আজ পর্যন্ত বের করতে পারে নাই। আল্লাহর নবী বলেন, ওই আসমান এবং এ জমিন এর মাঝখানে যত ফাঁকা জায়গা আছে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ ওর আমল নামায় সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। তাহলে সুবহানাল্লাহ বললে লস তো নাই, লাভ আছে। জোরে করে বলতে পারবেন না? আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়ে বলতে পারবেন না? জোরে একবার বলেন তো আল্লাহু আকবার। হ্যাঁ, এমন করেই বললেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আসেন আমি আমার সোজা বয়ানের দিকে চলে যাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল ফুরকান থেকে 3-4টা আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। এই সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত, 64, 65, 66 এই নাম্বার আয়াতগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রসুলের একটা হাদিস তেলাওয়াত করেছি। এর আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছু দিক নির্দেশনা যেগুলো আল্লাহ দিয়েছেন, এই দিক নির্দেশনাগুলোই আমি আপনাদের সামনে উপস্থাপন করব। খুব মন দিয়ে শুনবেন। আমি আগেই বলছি, দিল দিয়ে উপলব্ধি করার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন আল্লাহ কি বলছে আর আমি কি করি, এটা বোঝার চেষ্টা করবেন। এতটুকুই শুধু, আল্লাহ কি বলছে আর আমি কি করি,
কোরআনের সাথে আমার জীবন মিলে কিনা, এতটুকুই শুধু আপনি বসে বসে এতটুকুই খালি উপলব্ধি করবেন, আর কিছু আপনাকে কষ্ট নয়, শুধু এতটুকুই উপলব্ধি করবেন। এবার আসেন একটা প্রশ্ন করি, উত্তর দিবেন বুঝে থাকলে বলেন। পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিয়ে পৃথিবীর সামিয়ানা ভেঙে দেওয়ার আগ পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে, এই সব মানুষের বানানেওয়ালা কে? জোরে বলতে হবে, বলেন কে? বুঝে কইছেন না এমনি কইছেন? জোরে বলেন কে? আল্লাহ। এই সব মানুষের বানানেওয়ালা হলেন আল্লাহ। এই যে বর্তমান জামানায় বা অতীতে বা পরবর্তীতে যত মানুষ আসবে, এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতর থেকে একদল মানুষ এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, যে মানুষগুলো সোজা আসমান জমিনের যে মালিক, কুল কায়নাতের যে মালিক আল্লাহ, ওই আল্লাহর খাঁটি গোলাম হতে চায়। এবার আপনারা বলেন, আমরাও এই মালিকের খাঁটি গোলাম হতে চাই কি চাই না? সবাই চান? সবাই চান? বুঝে কয়েন চান? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার সত্যিই যদি চান, আপনার জবানের সাথে আপনার দিল যদি এক থাকে, আপনার দিলের সাথে আপনার জবান যদি এক থাকে, এবং আপনার কর্মকাণ্ডের সাথে যদি আপনার মানসিকতা এক থাকে, এবার আপনার আসলে বাস্তবতা কোথায় একটু মিলাবেন। যদি সত্যি সত্যি আমরা কেউ আল্লাহর গোলাম হতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো পৃথিবীর মানুষ, তোমরা যদি কেউ আমার গোলাম হতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে কয়েকটা গুণ শিখায় দেই। আমি আল্লাহ তোমাদেরকে কয়েকটা গুণের কথা বললাম, এই 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 কয়েকটা গুণ যদি তোমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারো, এই গুণে যদি তোমরা গুণান্বিত হতে পারো, আমি আল্লাহ নিজে তোমাদেরকে সার্টিফিকেট দিয়ে দিব, তুমি আমার খাস গোলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম হইলে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? কেন? হায় কোথায় আল্লাহ? আরে দুনিয়ার দিকে আপনি তাকায় দেখলে দেখবেন, সামান্য যদি একজন এমপি সাহেব যদি একজন মানুষের হাতটা উঁচু করে জনসভায় যদি বলে যে এই আজকের পর থেকে পাইলট স্কুলে জনসভা, বিশাল জনসভা, এই জনসভার ভিতরে এমপি সাহেব হাত উঁচু করে একজন পোলারে হাত ধরে কইছে, এই শোনো, আজকের পর থেকে এইটা কিন্তু আমার খাস লোক, আমার খাস লোক। পরের দিন ওই লোকের অবস্থা কি বলেন? ওরে আর পাওয়াই যায় না, কি ঠিক না? কেউ যদি কিছু কয়, এই বেটা আমারে চিনস আমি কে? আমারে চিনস আমি কে? আমি হলাম এমপি সাহেবের খাস লোক বেটা। জনসভায় দেওয়াস নাই, এমপি আমারে কি কইছে? সামান্য দুনিয়ার একজন এমপি সাহেব, সামান্য একজন মানুষ এমপি সাহেব, এতটুকু মানুষই যদি খাস লোক বলে সম্বোধন করে, তাইলে ওর হেডামের ঠেলায় আর থাকা যায় না। আর আসমান জমিন কুল কায়নাতের দুনিয়া আখেরাতের মালিক যেই আল্লাহ, ওই আল্লাহ যদি বলে তুমি আমার খাস লোক, তুমি আমার খাস গোলাম, এটা যদি বলে, তাহলে বলেন এর চাইতে সৌভাগ্য পৃথিবীর জমিনে আর কাউরও হতে পারে? এবার বলেন, আমরা আল্লাহর খাস গোলাম হতে চাই কি চাই না? আর আল্লাহ তাআলা বলেন, এই এই গুণ তোমার ভিতরে থাকতে হবে, যদি তুমি অর্জন করতে পারো তাইলে আমার খাস গোলাম। আল্লাহ কি কি গুণ? আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমান, রহমানের গোলাম হলে জমিনের ভিতরে সেই মানুষেরা, সেই বান্দারা, সেই আবদগুলো, সেই বান্দাগুলো রহমানের গোলাম। রহমানের গোলাম, আল্লাহ তাআলার গোলাম যদি দুনিয়ার ভিতরে কোনো মানুষ হইতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু গুণাবলী তাকে অর্জন করতে হবে। যদি তুমি এমন গুণাবলী অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমারে বলে দিলাম তুমি আমার খাস গোলাম হয়ে যাবা। আল্লাহ কি কি গুণ, কোন কোন গুণের অধিকারী আমারে হইতে হবে? মালিক,
আপনি আমারে জানায় দেন কি কি গুণের অধিকারী। 1 নম্বর, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার খাস গোলাম জমিনের ভিতরে সেই মানুষেরা, আমার খাস গোলাম জমিনের ভিতরে সেই মানুষেরা যারা জমিনের ভিতরে চলাফেরা যখন করবি তখন নম্র ভদ্রভাবে চলাফেরা জমিনের ভিতরে করে। আমার কথা শুনতেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের খাস গোলাম ওই মানুষেরা, যেই মানুষেরা জমিনের ভিতরে নম্র ভদ্র হয়ে চলে, জমিনের ভিতরে উদ্ধতপূর্ণ আচরণ করে না, অহংকার নিয়ে জমিনের ভিতরে চলে না, দাম্ভিকতার সাথে জমিনের ভিতরে চলে না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। জমিনের ভিতরে উদ্ধতপূর্ণ আচরণ নিয়ে চলে না, অহংকার নিয়ে জমিনের ভিতরে চলে না, দাম্ভিকতার সাথে জমিনে যেই মানুষগুলো চলে না, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এই গুণে গুণান্বিত যে মানুষ হইতে পারবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম জমিনের ভিতরে সেই মানুষটা হলো আমার খাঁটি গোলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার গুণ কোনটা? এইটা জমিনের ভিতরে যখন চলবে নম্র ভদ্রভাবে চলবে, কোনো সময় কোনো দাম্ভিকতা নিয়ে জমিনের ভিতরে চলবে না, অহংকার নিয়ে জমিনের ভিতরে চলবে না। আরে ভাই, মানুষ আবার অহংকার করে কেমনে? মানুষের ভিতরে আবার অহংকার আসে কেমনে? আল্লাহর নবী ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ সাবধান, খবরদার তোমরা সাবধান, সাবধান। অহংকার নিয়ে জমিনের ভিতরে চলতে পারবা না, দাম্ভিকতার সাথে পৃথিবীর জমিনে কেউ চলবা না। কেননা অহংকার হলো আমার আল্লাহ তাআলার চাদর। জমিনের কোনো মানুষ যদি অহংকার করে, সে যেন আল্লাহর চাদর ধরে যেন জমিনে টান দেয়। সুতরাং জমিনের ভিতরে অহংকার নিয়ে চলার কোনো সুযোগ মানুষের নাই। কিসের অহংকার, কিসের অহংকার? কিন্তু আপনি এখন আমার আর আপনার সমাজের দিকে তাকাইলে খেয়াল করে দেখবেন, আমার আর আপনার সমাজের দিকে এখন তাকাইলে আপনি খেয়াল করে দেখবেন, নম্র ভদ্র মানুষের চাইতে অহংকারী দিয়া সমাজটা পরিপূর্ণ হয়ে গেছে। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, এমনি জোরে কোন ঠিক। অহংকারী, অহংকার করার মানুষের সমাজের ভিতরে অহংকার করার মানুষের অভাব নাই। খেয়াল করে দেখবেন 5 বছর আগে, 5টা বছর আগে সমাজের ভিতরে যেই মানুষটারে কোনো দাম দিত না, মূর্খ মানুষ একজন, শিক্ষিত নয়, সমাজের ভিতরে তার কোনো দাম নাই, লেখাপড়াও করে নাই, নামাজ কালামও নাই, আল্লাহ চিনে না, নবী চিনে না, দিন চিনে না, ধর্ম চিনে না, ইসলাম চিনে না, সামাজিকতা বুঝে না, সামাজিকতা মানে না। হঠাৎ করে 5 বছর আগে তিনটা সন্তানরে সৌদি আরব পাঠাইছে, 3টা সন্তানরে সোজা সৌদি আরব অথবা মালয়েশিয়া পাঠাইছে, অথবা কুয়েত, জাপান, ইউরোপ, আমেরিকায় কোনো এক দেশে বিদেশের বাড়িতে পাঠাইছে। 5 বছরে সন্তানগুলো বাপের কাছে 3টা সন্তান লাগাতার টাকা পাঠাইছে। চাষকর বাজারের ভিতরে 1 বিঘা জমি কিনছে, দোতলা করে একটা বিল্ডিং, সুন্দর করে বিল্ডিং বানাইছে। এই যে এখন 1 বিঘা জমি কিনছে আর দোতলা সুন্দর বিল্ডিং বানাইছে। এই 5 বছর আগে যারে সমাজের কোনো মানুষ একটা পয়সার দাম দিত না, এখন খেয়াল করে দেখবেন জমিন 1 বিঘা আর দোতলা বিল্ডিংয়ের ঠেলায় লোকের আশপাশ দিয়ে হাঁটা যায় না। আপনাদের চাষ করে নাই হয়তোবা, কিন্তু অনেক জায়গায় আছে এমন। কি কথা ঠিক না? ওর কাজ দিয়ে হাঁটা যায় না। এখন ডাক দিয়ে কয়, আমারে চিনোস বেটা, আমি কে? আমারে চিনোস, আমি কে? চায়ের দোকানে গিয়া 1 ঠ্যাং আরেক ঠ্যাঙ্গের উপরে উঠায় দিয়া বারবার খালি এমন করে লাভ পারায়, বারবার লাভ পারায়। পাশ দিয়ে আরেকজন এসে বলছে, চাচা একটু ঠ্যাংটা সরান, আপনার ঠ্যাঙ্গের বাড়িতে তো আমার ঠ্যাং ভেঙে যাবো গা, চাচা একটু আপনার ঠ্যাংটা সরান না। ওর দিকে চেয়ারের দিকে তাকায় নিয়ে কয়, বেটা আমারে চিনস? মুসলমানি করাই দেবো একেবারে। চিনস আমারে? আমি কে? আমারে চিনস?
বলেন তো এমন অহংকার করার মানুষ জমিনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার খবরদার, জমিনের ভিতরে দাম্ভিকতা নিয়ে চলবা না, জমিনের ভিতরে অহংকার বশতে পৃথিবীর জমিনের ভিতরে চলবা না, নম্র ভদ্র হয়ে তুমি তোমার কদমটা জমিনের উপরে উঠাবা। কতটুকু নম্র ভদ্র হয়ে কিভাবে কদম উঠাবা? আল্লাহর নবী সরকার মদিনা কামলিওয়ালা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে আমারে শিখাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিন দিয়ে হেঁটে যাইত, যখন জমিন দিয়ে আল্লাহর নবী হাঁটতো, যেন মনে হইতো নবীর চেহারার দিকে যদি সামনের থেকে কোনো মানুষ যদি তাকাইতো, অথবা নবীর চেহারার দিকে, নবীর পিছন দিক থেকে যদি নবীর চেহারার দিকে, নবীর দিকে যদি কোনো মানুষ তাকাইতো, তাহলে সে যেন বুঝতে পারতো আল্লাহর নবী যেন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় এমন করে হেঁটে যায়। অথচ সমান রাস্তায় হাঁটতেছে, কিন্তু মনে হইতো যেন উঁচু রাস্তার থেকে নিচু রাস্তার দিকে এমন করে হেঁটে যাচ্ছে। এত নম্র আর ভদ্র ছিলেন আমার আপনার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এত নম্রতা আর ভদ্রতা আল্লাহর নবী সরকার মদিনা আমার আর আপনারে শিখায় দিয়ে গেছে। খবরদার খবরদার, নবী যেভাবে আমার আপনার জিন্দেগি শিখায় দিয়ে গেছে ঠিক এইভাবে আমি আর আপনি চলবো, আপনি আর আমি চলবো। যেভাবে নবী হাঁটতে বলছেন এভাবে আমি আর আপনি হাঁটবো, যেভাবে আল্লাহর নবী কথা বলতে বলছেন এভাবে আমি আর আপনি কথা বলবো। খবরদার, আল্লাহর নবী জিন্দেগিতে কোনোদিন অহংকার নিয়ে কোনো মানুষের সঙ্গে কথা বলতো না। আল্লাহর নবীর সামনে যদি একজন কাট্টা কাফের এসে কথা বলতো, আল্লাহর নবী নম্রতার সঙ্গে কথা বলতো, ভদ্রতার সঙ্গে কথা বলতো। মসজিদের ভিতরে পয়গম্বর বসা, ডান পাশে আবু বকর, বাম পাশে হযরত ওমর, ফারুকে আজম, সিদ্দিকে আকবর ডান পাশে বসা, ফারুকে আজম বাম পাশে বসা, সাহাবীরা বসে আছেন। এমন সময় হঠাৎ করে একজন বেদুইন, একজন বাহিরের একজন মানুষ, এখনো কালিমা পড়ে মুসলমান হয় নাই, মসজিদের এক কোনায় আইসা লোকটা দাঁড়ায়া দাঁড়ায়া মসজিদের ভিতরে প্রস্রাব করা শুরু করছে, প্রস্রাব করা শুরু করছে। ওমরের তো মেজাজ খারাপ, টান দিয়া খোলা খঞ্জারটা বের করে ফেলছে, লাফ দিয়ে দাঁড়াইছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, কিরে ওমর দাঁড়াইলা কেন? নবী গো তাকায় দেখেন এ বেটার এত বড় সাহস, আমাদের মসজিদের ভিতরে এসে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, আমি ওর কল্লাটা আলাদা করে দিব। আল্লাহর নবী বললেন, ইজলিস ইয়া ওমর, সাবধান ওমর, বসো, তাড়াতাড়ি বসো, ওরে তুমি এখন কিচ্ছু কইও না, ওরে তুমি কিচ্ছু বইলো না, ওর প্রস্রাবটা শেষ হোক। আল্লাহু আকবার, জোরে কম। প্রস্রাবটা শেষ হোক, আগেই তুমি কিছু বইলো না, ওরে সুন্দরভাবে ধীরে স্থিরভাবে ওরে প্রস্রাব করতে দাও। প্রস্রাব করা শেষ। আল্লাহর নবী নিজে একটু হাইটা গিয়া সামনে গিয়া দাঁড়ায় বলতেছে, বাবা এটা হলো আমাদের মসজিদ ঘর, আমরা এ জায়গায় আল্লাহর ইবাদত করি, এই জায়গায় প্রস্রাব করা যায় না। বাবারে খবরদার, আর কোনো দিন এরকম করে মসজিদের ভিতরে এসে প্রস্রাব করবা না। লোকটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইছে, তাকায় ডাক দিয়ে বলতেছে, কোন ধর্মের কথা কোন? আমি আগেই জানতাম, মানুষের কাছ থেকে আমি এটা শুনছি, আপনি নাকি আখেরি জামানার পয়গম্বর, আপনি নাকি আখেরি জামানার পয়গম্বর। আমি একটু আপনারে টেস্ট করার জন্য এখানে আসছি, সত্যি সত্যি নাকি আপনি আখেরি জামানার পয়গম্বর, এটা দেখার জন্য আমি এই কাজটা করলাম। তবে যেই ধর্মের মানুষ, যেই ধর্মের নবীর এত ধৈর্য থাকে, এত সুন্দর আচরণ, এত সুন্দর ব্যবহার, যে ধর্মের নবীর হয়, নিঃসন্দেহে ও ধর্ম আসমানের মালিকের ধর্ম। হাবিবে কিবরিয়ার এমন ছিল, এমন নম্র ভদ্র আচরণ আল্লাহর নবী প্রত্যেকটা জায়গায় শিখায় গেছে। রে আমার উম্মত,
কেমনে চলবা, কদম ফেলাবা কেমনে, কেমনে তুমি তোমার কদমটা উঠাবা, কেমনে তুমি আর একজন মানুষের সঙ্গে কথা বলবা, কেমনে তুমি আর একজন মানুষের সঙ্গে কথা বলবা। আমার আর আপনার তো কথায় কথায় মেজাজ খারাপ হয়ে যায়, কি ঠিক না? আমার আর আপনার তো কথায় কথায় মেজাজ খারাপ হয়ে যায়, কিন্তু আল্লাহর নবীর মেজাজ খারাপ হইতো না, সুন্দর সুন্দরভাবে কথা কইতো। নবীর সঙ্গে যে যত জোরে কথা কইতো আল্লাহর নবী তারে তত সুন্দর কথা বলতো। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, খবরদার খবরদার, জমিনের ভিতরে অহংকার কইরো না। মেরাজের রজনীতে আল্লাহ নবী ডাক দিয়া কয়, আমার আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলার পয়গম্বর ডাক দিয়ে কয়, আমার আল্লাহ মোহব্বত কইরা আমারে ভালোবাসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পার কইরা লৌহ কালম ভেদ কইরা আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের বাড়ি আরশে আযীম, আরশে আযীমের মেহমান আমি পয়গম্বর রে আল্লাহ নিজে বানাইছে। আল্লাহু আকবার, জোরে কোন। আমারে নিজে আল্লাহ তাআলা তার বাড়ির মেহমান বানায়া জান্নাত আমারে নজর দিয়া দেখাইছে। আমি আমার নয়ন দিয়া জান্নাত দেখেছি, আমি আমার নয়ন দিয়া জাহান্নাম দেখেছি। জান্নাত জাহান্নাম দেখে এসেছি, জাহান্নাম দেখে আইসা পয়গম্বর বর্ণনা করতেছে সাহাবায়ে কেরামদের সামনে, এরে আমার সাহাবীরা রে, শোনো শোনো, আমি নবী জাহান্নামের ভিতরে যত মানুষ দেখছি, এই আমার দিকে, আমি নবী জাহান্নামের দিকে, জাহান্নামের ভিতরে যত মানুষ দেখছি, যত মানুষ দেখছি, অধিকাংশ মানুষ আমি দেখেছি যারা দুনিয়ার ভিতরে অহংকার দাম্ভিকতা নিয়ে জমিনে চলতো, অহংকারী আর দাম্ভিকতার এই মানুষগুলোকে জাহান্নামের খড়ি আল্লাহ বানাইছে। এই অহংকার করা যায়? বলেন অহংকার করা যায়? আরে ভাই, মানুষের অহংকার কিসের? মানুষ আবার অহংকার করে কেমনে? যার তৈরি হলো এক ফোঁটা নাপাক পানি দিয়া, এ আবার অহংকার করে কেমনে? হ্যাঁ, এ আবার অহংকার করে কেমনে? এই আমার কথা একটু দিল দিয়া শুনেন খালি ভাই। আমি আল্লাহর কাছে এখানে বসার আগে দোয়া করে আসছি, আল্লাহ আমার কথায় যেন দু চারটা মানুষের দিল যেন পরিবর্তন হয়, আল্লাহ আপনি কবুল করে নিয়েন। এই দোয়া করে বসছি, দিল দিয়ে কথা শোনেন। মানুষ আবার অহংকার করে কেমনে? অহংকার যারা করে সমাজের ভিতরে, মনে রাখবেন, দাম্ভিকতা নিয়ে যে মানুষগুলো চলে, অহংকার নিয়ে যেই মানুষ সমাজের ভিতরে চলে, আর কিছু হইতে পারে, এটা টলটু বল্টু হইতে পারে, প্রকৃত পক্ষে সে মানুষ হইতে পারে নাই। আর কিছু হইতে পারে এটা, কিন্তু এটা মানুষ হইতে পারে নাই। মানুষের আবার অহংকার কিসের? ওই যে আমাদের এক আল্লাহর ওলির এক বুজুর্গের একটা কথা, ছোট্ট একটা কথা মনে আসছে, বলে ফেলি। যোগ্য বুজুর্গ একজন আল্লাহর ওলি, আমার আকাবিরদের, আমার শায়খ মুর্শিদ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম, তার জবানের কথা। আল্লাহর ওলি রাস্তা দিয়া হাঁটতেছেন, এমন সময় খেয়াল করে দেখবেন প্রতিটা জামানায় জামানায় কিছু মানুষ তাকে চামচিকার মতো খালি লাফায় লাফায়, নিজের নেতা বলে দাবি করে, অথচ জনগণের সাথে তার কোনো সম্পর্ক নাই। এমন কিছু মানুষ আছে না নাই? জোরে কোন আছে? ওই যে চিংড়ি মাছের মতো লাফায় আর কি। চিংড়ি মাছ দেখবেন লাফ দেয় সামনে, যায় পিছনে, ও লাফ দেয় সামনে কিন্তু যায় পিছনে। তো এই পিছনে যাওয়ার মতো প্রতিটা জামানায় কিছু মানুষ থাকে, জোরে কোন ঠিক না? আল্লাহর ওলি বুজুর্গ, আল্লাহর ওলি রাস্তা দিয়া নিজের জবানটারে আল্লাহর জিকিরে মশগুল করে
নিজের চোখটারে নিচের দিকে দিয়া সুন্দর করে রাস্তা দিয়া সুন্নাত তরিকায় রাস্তার ডান পাশ দিয়ে হেঁটে যাইতেছে। হঠাৎ করে ওই চামচিটা ওই চামচিকার সামনে দিয়া হেঁটে চলে গেছে। এলাকার পাতি নেতা ওর সামনে দিয়ে যেমনি হেঁটে যায়, ওরে সালাম দেয় নাই। আল্লাহর ওলির চেহারা তো নিচের দিকে, খেয়াল করে নাই, হয়তো বা সালাম দেয় নাই, সামনে দিয়ে পাশ কাটায় চলে গেছে। ছেলেটার মেজাজ খারাপ হয়ে গেছে, গিরে এবারটার সাহস কত, আমি হইলাম এলাকার বড় লিডার, আমি হইলাম এলাকার বড় মস্তান, আমি এখানে দাঁড়ায় রয়েছি আর ও আমার সামনে দিয়ে চলে যায়, কিন্তু আমারে সালাম দিল না। এত বড় সাহস ওরে কে দিছে? ও কি আমারে চিনতে পারে নাই যে আমি এখানে দাঁড়ায় রয়েছি? পিছন দিক দিয়া সোজা গিয়া আল্লাহর ওলির জামা পিছন দিক দিয়া পাঞ্জাবি জুব্বা এমন করে টেনে ধরছে। টেনে ধরে ডাক দিয়া কয়, কি ব্যাপার, আপনি যে আমার সামনে দিয়ে চলে গেলেন, সালাম দিলেন না, আপনি কি আমারে চিনেন না? আল্লাহর ওলি তার চেহারাটা পিছের দিকে তাকায়, ওর চেহারার দিকে তাকাইছে, তাকায় ডাক দিয়ে বলতেছে, আহা বেটা, আমি তো তোমারে চিনি, আমি তোমারে চিনতে পারছি বাবা। তাহলে আপনি আমারে চেনার পরেও এদিক দিয়ে এমন করে কেন আপনি গেলেন? আপনার সাহস তো কম না, আমারে সালাম দিলেন না, আমারে কেয়ারই করলেন না। আপনি বলেন তো আমি কে, আমার পরিচয় কি আপনি জানেন? আমারে চিনেন? আপনার আমার সমাজের ভিতরেও বলেন তো আমারে চিনেন? এই কথা বলার মানুষ এখনো আছে না নাই? জোরে আপনারা কন না, একটু জোরেই কন, আমারে চিনেন আমি কে? এই কথা বলার মানুষ এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো আমি কে, তুমি কে, এটার পরিচয় দিচ্ছে আল্লাহর ওলি। আল্লাহর ওলি চেহারার দিকে তাকায় ডাক দিয়ে বলতেছে, বেটা, তোমারে তো আমি চিনতে পারছি, আমি তোমারে চিনি, আমি তোমারে জানি, তুমি কি তোমার পরিচয় আমার কাছ থেকে নিতে চাও? বলতেছে, হ, আপনি একটু দেন দেখি আমার পরিচয়টা, আপনি একটু দেন দেখি, দেখি সত্যি সত্যি আপনি আমারে চিনেন কিনা। যেমন কথা তেমন কাজ। আল্লাহর ওলি বলতেছে, আসো আমার সামনে দাঁড়াও, কিন্তু তোমার পরিচয় আমি আমার জবান দেয়া দিব, সাবধান, একটা বারের জন্য মাথাটা উপরের দিকে উঠাবা না। আমি যতক্ষণ তোমার পরিচয় দেব ততক্ষণ পর্যন্ত তুমি শুধু শুনতে থাকবা তোমার পরিচয়, তুমি কিন্তু মাথা উপরের দিকে উঁচুর দিকে উঠাইতে পারবা না। ঠিক আছে, বলেন তো দেখি আপনি আমারে কেমনে চিনেন, আমার পরিচয়টা দেন। আল্লাহর ওলি এবার তার চেহারার দিকে ডাক দিয়ে বলতেছে, তাকায়া ডাক দিয়ে বলতেছে, বেটা, তুমি যখন এই জমিনের ভিতরে ছিলা না, এই জমিনের ভিতরে যখন তুমি আসো নাই, এখনো তুমি এই জমিনের ভিতরে আসো নাই, তখন তুমি ছিলা, তুই সেই সময় তুমি ছিলা তোমার মায়ের বুকের ভিতরে এক ফোঁটা পানি, আর তোমার বাবার পিঠের ভিতরে এক ফোঁটা পানি, তোর বাপের পিঠের এক ফোঁটা পানি, আর তোর মায়ের বুকের এক ফোঁটা পানি। তোর বাপের পিঠের এক ফোঁটা পানি আর তোর মায়ের বুকের এক ফোঁটা পানি, এই দুই ফোঁটা পানি আল্লাহ তাআলার নির্দেশে তোর মায়ের রেহেমের ভিতরে পড়ছে। এরে বেটা, তুই তোর পরিচয় জানো? এমন দুই ফোঁটা পানি, যে পানি যদি কোনো সময় যে কোনো কারণবশত যদি বাইরে পড়ে যাইতো, তোমার মা পর্যন্ত নাক ছিটকাইতো, দুর্গন্ধ সহ্য করতে পারতো না। এমন নাপাক এক ফোঁটা পানি, যে পানি যদি তোমার কোনো কারণবশত বাইরে পড়ে যেত, তোমার বাবা নিজের নাকটা ছিটকাইতো, দুর্গন্ধ সহ্য করতে পারতো না। এমন এক ফোঁটা পানি দিয়া আল্লাহ তাআলা তোর মায়ের রেহেমের ভিতরে তিল তিল করে তোরে মানুষ বানাইছে। আরে বেটা, মাথা উঁচু করবি না, আয় আয় আমি তোরে শোনাই, তোর পরিচয়টা আমি তোরে জানায়া দেই, সাবধান আমার কথাগুলো শুন, তোর পরিচয় তুই নে। এমন কইরা তুই যখন জমিনের ভিতরে আসলা, এক ফোঁটা নাপাক পানির ভিতর থেকে নাপাক দুর্গন্ধ এক ফোঁটা পানি দিয়া তোমারে আল্লাহ বানায়া
জমিনের ভিতরে যে পাঠাইছে, এই যে জমিনের ভিতরে এসে তুমি চলতেছো, এই জমিনের ভিতরে তুমি চলাফেরা করতেছো, পেটের ভিতরে এক গাদা নাপাকি লয়া, এমন নাপাকি, এমন দুর্গন্ধযুক্ত ময়লা পেটের ভিতরে লয়া তুমি জমিনের ভিতরে হাঁটতেছো। কোনো ক্রমে যদি এই পেটের ভিতরের দুর্গন্ধ ময়লা যদি তোমার শরীরের ভিতরে লেগে যায়, এই দুর্গন্ধ এই ময়লা যদি তুমি তোমার শরীরের ভিতরে লাগায়া রাস্তা দিয়া যদি হেঁটে যাও, রাস্তার মানুষ তোর দিক থেকে মুখটা ফিরাইয়া নিবে। তোর শরীরের ভিতরে যেই দুর্গন্ধ লয়া তুমি জমিনের ভিতরে চলতেছো, এইটা যদি তোমার শরীরের বাইরে লেগে যায়, সমাজের মানুষ তোর দিক থেকে মুখটা ফিরায়া লয়া যাবে। এই তো তোর পরিচয়। বেটা শোনো, আবার অচিরেই খুব তাড়াতাড়ি হয়তোবা কোনো একদিন আজরাইল এসে তোরে একটা থাপ্পড় লাগায়া কবরের বাসিন্দা বানায়া দিবে। হতে পারে যদি আজকেই আজরাইল এসে তোরে একটা চর লাগায়া কবরের বাসিন্দা বানায়া দেয়, আগামী 7 দিন কি 15 দিন পর তোমার এই যে দেহের বড়াই, এই যে শরীরের বড়াই তুমি করতেছো, যেই শরীর নিয়ে তুমি আজকে, যেই জিসম নিয়ে আজকে তুমি বড়াই করতেছো, এই জিসম তোমার থাকবে না, মাটির সাথে মিশা যাবে, পোকা মাকড়ে খেয়ে শেষ করে দিবে, মাটির সাথে দুর্গন্ধওয়ালা বানায়া দিবে। এমনই তো তোর পরিচয় বেটা। প্রথমে ছিলি নাপাক 1 ফোঁটা পানি, দুনিয়ায় যখন চলতেছো পেটের ভিতরে নাপাকি নিয়ে চলতেছো, আবার অচিরেই যখন কবরে চলে যাবা তোমার শরীর নাপাক হয়ে মাটির সাথে মিশে চলে যাবে। বেটা আমি তো জানি তোমার এই পরিচয়, এর চাইতে ভালো পরিচয় আমার তোমার জানা নাই। মানুষের পরিচয় তো এই, কি বলেন ঠিক না? এর বাইরে কিছু আসেনি। দুর্গন্ধ নাপাক 1 ফোঁটা পানি দিয়া আল্লাহ মানুষ বানায়া, আবার এই যে আমি আপনি চলতেছি পেটের ভিতরে নাপাকি লয়া চলতেছি, দুর্গন্ধ ময়লা লয়া চলতেছি, আবার অচিরেই আজকে যদি মারা যাও আগামীকাল তোমার শরীরের অস্তিত্ব থাকবে না। এই তো তুমি, এই তো আমি, এটার আবার অহংকার করার কি আছে? কি বলেন ঠিক না? এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, রে দুনিয়ার মানুষ সাবধান, মানুষের অহংকার করার কিচ্ছু নাই, মানুষের অহংকার করার কিচ্ছু নাই। জমিনের ভিতরে কোনো মানুষ যদি অহংকার না নিয়ে চলে, জমিনের ভিতরে যদি কোনো মানুষ দাম্ভিকতা না নিয়ে চলে, জমিনের ভিতরে যদি নম্র ভদ্রভাবে কোনো মানুষ পৃথিবীর জমিনের মধ্যে চলে, আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম তুমি আমার খাঁটি গোলাম। এবার বলেন, দাম্ভিকতা অহংকার নিয়ে জমিনে চলা যাবে? আর জোরে কন্যা যাবে? আমি আগেই বলছি, এখান থেকে কোনো আমলের কথা আসলে সাথে সাথেই বলবেন আল্লাহ, আজকের পর থেকে আমল আর ছাড়বো না। তাহলে যে কয়জন বসে আছেন কন, আর কোনোদিন অহংকার করব? জোরে কন, অহংকার করব নাকি গরিব পাইলে করব? হ্যাঁ, গরিব ধনী একটু টাকা পয়সা হয়েছে, ওর ভাবের ঠেলায় গরিব মানুষ আশপাশ দিয়ে যাইতে পারে না, এরকম নি? আল্লাহ মাফ করেন, জোরে বলেন আমিন। 2 নম্বর, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন অজ্ঞ মানুষ তোমার সঙ্গে তর্কে আসবে, দিন নিয়া, ইসলাম নিয়া, কোনো বিষয় নিয়ে যখন অজ্ঞ মানুষ তোমার সামনে তর্ক করতে আসবে, এখন খেয়াল করে দেখবেন তর্ক করার মানুষের অভাব নাই। মুফতি মুহাদ্দিসের ভুল ধইরা বসে থাকে চায়ের দোকানে, ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। বড় মুফতি মুহাদ্দিসের ভুল ধইরা ইমাম সাহেবের যত ভুল আছে সব বের হয় চায়ের দোকানে, ঠিক না? কইতে গেলে আবার দেখবেন যে উল্টা রিয়াকশন করে, উল্টা রিয়াকশন। বেটা তোমরাই খালি জানো, হুজুর হইছো তোমরাই জানো, আমরা বুঝি কিচ্ছুই জানি না। না, আমরা কিচ্ছুই জানি না, খালি সব তোমরাই জানো।
এমন কোন মানুষ যদি তোমার সঙ্গে তর্ক করতে আসে, বিতর্কের মধ্যে যখন আসবে তখন তুমি তারে বলবা কালু সালামা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনারে সালাম দিয়ে গেলাম, আপনার সঙ্গে তর্ক করার সময় আমার নাই, দেখা হবে কিয়ামতের ময়দানে। ঠিক না? এবার আর একটা গুরুত্বপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ আর একটা আমল, যার কথা আল্লাহ তাআলা বলেন এই গুণ যার ভিতরে থাকবে সে আমার খাঁটি গোলাম। এখনকার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, আমার খাঁটি গোলাম ওই মানুষেরা যে মানুষের ভিতর থেকে কোটি কোটি মানুষ পৃথিবীর জমিনের ভিতরে আছে, কোটি কোটি মানুষ পৃথিবীর জমিনের ভিতরে আছে, কিন্তু এই জমিনের ভিতরে আমার খাস কিছু আশেক আছে, আমার খাস কিছু গোলাম আছে, যেই গোলামরা রাতের কিছু অংশে তার আল্লাহ তাআলার জন্য সময় বের করে দেয়। এবারকার কথা খুব মন দিয়ে শুনেন। والذين يبيتون لربهم سجدا وقياما, আমার কিছু গোলাম আছে যারা রাতের কিছু অংশে তার রবের সিজদায়, তার রবের কুদরতি কদমে সিজদায় লুটায় পড়ে। মানুষদের ভিতর থেকে হাজারো রকম মানুষ আছে, এর ভিতর থেকে যে এখন যে কয়জন বসে আছেন এর ভিতর থেকে কিছু মানুষ আছে যারা রাতের কিছু অংশে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদায় লুটায় পড়ে, আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটায় পড়ে বারবার বারবার আল্লাহ রে আল্লাহ 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 বলে ডাকতে থাকে। দাঁড়ায়া দাঁড়ায়া রবের ইবাদত করে, দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের ইবাদত করে, দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহরে সন্তুষ্ট করার চেষ্টা করে, দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর ইবাদত করার চেষ্টা করে। এমন কিছু মানুষ আছে, সাবধান, মনে রাখো, মনে রাখো, দুনিয়ায় দিনের বেলায় যে ইবাদত হয় আল্লাহ এখানে রাতের বেলার ইবাদতের কথা বলতেছে। বোঝা যায় আল্লাহ যেহেতু রাতের ইবাদতের কথা কয়, রাতের ইবাদতের সময়টা বড় আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায়। রাতের ইবাদত আর দিনের ইবাদত, রাত আর দিন তফাৎ হয়ে যায়। কেন কেন? ছোট্ট করে দুটো কথা বললে আপনি বুঝবেন রাতের ইবাদত কেন এত দামি, রাতের ইবাদত কেন এত দামি। শুক্রবারের দিন সারা সপ্তাহে কোনো মানুষের খোঁজ নাই, সারা সপ্তাহে খোঁজ নাই, সারা সপ্তাহে একটা ওয়াক্ত মসজিদে নামাজের জন্য আসে নাই। শুক্রবারের দিন 11টার সময় সুন্দর করে সেভ করে, সেভ 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 বুঝেননি, সুন্দর করে দাড়ি কামায় একদম ফোম শেভ যেটারে কয়, এই ফোম শেভ শুক্রবারের দিন ফোম শেভ কইরা কান্দের উপরে একটা জায়নামাজ দিয়া, সাদা একটা পাঞ্জাবি, সাদা একটা জুব্বা, সাদা একটা পায়জামা পরা, মাথায় একটা টুপি লাগায়া 11:30টার ভিতরে মসজিদে গিয়া প্রথম কাতারে দাঁড়ায়। সপ্তাহের আর একদিনও খোঁজ নাই। এমন মুসল্লি চাষ করে আসেনি। আমি আপনাদের এদিককার অবস্থা জানি না, তবে আমি ঢাকার কথা বললাম। ঢাকার প্রায় মসজিদে এমন সারা সপ্তাহে সভাপতি সাহেবের খোঁজ নাই, সারা সপ্তাহে সেক্রেটারি সাহেবের খোঁজ নাই, সারা সপ্তাহে উনি সাহেবের খোঁজ নাই। শুক্রবারের দিন 11:30টার দিকে কান্দের উপরে একটা জায়নামাজ বিছায়, কান্দের উপরে জায়নামাজ ডলয়া, সাদা জুব্বা, সাদা টুপি, সাদা পায়জামা পরা সুন্দর করে 11:30টার মধ্যে গিয়া ইমাম বরাবর, পিছনে প্রথম কাতারে ইমাম বরাবর গিয়া জায়নামাজ বিছায়া জায়গা ধরে লয়। আরে ভাই, দিনের বেলার ইবাদত। আচ্ছা, আপনাদের কি একটা প্রশ্ন করি, জোরে উত্তর দিয়েন, বুঝে থাকলে উত্তর দিয়েন। বলেন তো, জুমার নামাজ শুধু ফরজ নাকি আসরের নামাজও ফরজ? জুমারটাই খালি ফরজ নাকি ফজরেরটাও ফরজ? তাহলে ফজরে যে এমন করে যায় না, জুমায় যায় কেন? যদি ওরে প্রশ্ন করলে ও উত্তর দিবে না, তবে আমার মন যেটা উত্তর দেয়, দেখেন তো আপনাদের সাথে মিলে কিনা। আমার মন বলে, ওরে যদি জিজ্ঞাসা করি, কিরে ভাই, সারা সপ্তাহে তুমি মসজিদে আসো না,
কেন তুমি শুক্রবারের দিন এমন করে মসজিদের ভিতরে প্রথম কাতারে গিয়া জায়গা ধরো? যদিও সত্য কথা বলবে না, তবে আসল কথা হলো ও বলতে বাধ্য এইটা যে বেটা যদি শুক্রবারের দিন কমপক্ষে নামাজ না পড়ি সমাজের মানুষ কইব কি? কি ঠিক না? মানে কমপক্ষে শুক্রবারের দিন জুমার নামাজটা যদি না পড়ি তাইলে সমাজের মানুষ বলবে কি? এই সমাজের মানুষ বলবে কি? এই সমাজের মানুষের থেকে বাঁচার লাগা এই বেটায় শুক্রবারের দিন জুমার নামাজে যায়। তাছাড়া অন্য কোনো কারণ দেখি না, আমি খুব একটা কারণ দেখি না। ও দুই একজন আলাদা থাকতে পারে যে আল্লাহর জন্য গেছে। আল্লাহর জন্য যদি দুই একজন যায় ওইটারে আমি প্রশ্ন করবো, তাহলে জুমায় গেলা আসরে গেলা না কেন? দোস্তরে দিনের বেলার ইবাদত, দিনের বেলার ইবাদত আর রাতের বেলার ইবাদত। দিনের বেলায় হয়তোবা কাউরো দেখানোর জন্য, সমাজের মানুষের কাছ থেকে বাঁচার জন্য, বিবির কাছ থেকে বাঁচার জন্য, পরিবারের মানুষের কাছ থেকে বাঁচার জন্য, বন্ধু বান্ধবের কাছ থেকে বাঁচার জন্য হয়তোবা দিনের বেলায় জুমার নামাজে যাওয়া যায়। কিন্তু রাত্র যখন 3:30 বাজে, এই রাত 3:30টার সময় কোনো মানুষ জিন্দেগিতেও আল্লাহর জন্য ছাড়া যায় নামাজে দাঁড়াতে পারে না। রাত্রে যারা দাঁড়ায় ওরা কেবলমাত্র আল্লাহর জন্যই দাঁড়ায়। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, রে দুনিয়ার গোলাম, আমার যারা খাস গোলাম হবে, আমার যারা খাঁটি গোলাম হয়, আমার যারা খাঁটি বান্দা হবে, রাতের কিছু অংশে দাঁড়াবে, রাতের কিছু অংশে তারা যায় নামাজে দাঁড়াবে, রাতের কিছু অংশে দাঁড়াবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়া কয়, রাতের নামাজটা বড় দামি নামাজ, রাতের নামাজটা বড় দামি নামাজ। কেননা রাতের কিছু অংশে এমন কিছু সময় আছে যে সময়ের ভিতরে আমার আল্লাহ প্রথম আসমানে এসে গোলামদেরকে বারবার বারবার ডাকতে থাকে, আয় 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 গোলাম আয়, যা কিছু লাগবে আমার কাছে চা, আমার কাছে চা। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু। আয় 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 আমার কাছে চা, আমার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে দিতে দেরি করব না।